মুহূর্তের মাঝে পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এটা তরি ছিল। নিজের অজান্তেই চোখ দুটো অশ্রুতে ভরে গেল। কোন রকম নিজেকে শান্ত করলাম, করুণ কণ্ঠে বললাম, তরি বোবা। গালিব বলল, জন্মগত, তুই জানিস না? আমি বললাম, আরে না, যে সময় আব্বু আম্মুর বিচ্ছেদ হয় তখন তরি 4 মাসের শিশু ছিল। গালিব বলল, বলিস কি? এত ছোট বাচ্চা কোলে থাকতে তাদের কিভাবে বিচ্ছেদ হলো? আমি বললাম, ওরা মানুষের কাতারে পড়ে নাকি? একটু আগে কি বললো দেখলি না? গালিব বলল, অবশ্য ঠিক ধরেছিস, ফুপির ব্যবহার একটু উগ্র টাইপের, তবে। আমি বললাম, এই চরিত্রে তবে বলে কোনো শব্দ নেই। আমি ওনাকে আগে থেকেই চিনি। হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে আসলাম। গালিব গাড়ি বের করতে গিয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরে মুনি নামের মেয়েটা 4-5টা ছেলের সাথে কি যেন পরামর্শ করছে। মুনির চেহারায় হতাশা আর ব্যস্ততার ছাপ, তবে কথা বলার ভঙ্গিমা বেশ সন্দেহজনক। আমি গেটের ভিতরে ঢুকে দেওয়ালের এই পাশ দিয়ে গেলাম। পকেট থেকে মোবাইল বের করে এমন একটা ভাব ধরলাম, দূর থেকে কেউ দেখলে মনে করবে মোবাইল টিপছি। আমার উদ্দেশ্য দেওয়ালের বিপরীত পাশের কথাবার্তা শোনা, আর 2 কদম এগিয়ে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। মুন্নি বলছে, কি বলেছি মনে আছে তো? ওর পরিচয় জানার সাথে সাথে যেভাবে পারিস খতম করে দিবি, আর বাকি 50,000 কাজ শেষে পাবি। লোকগুলো বলল, আরে আপনি কোনো টেনশন লয়েন না, ব্যাপারটা আমরা দেখতাছি। আপনি শুধু বাকি টাকাটা রেডি রাখেন, তাইলেই হইব। মুন্নি বলল, আই এম শিওর সে এখানে আসবে। আমার কাছে খবর আছে সে বাংলাদেশে এসেছে। লোকগুলো বলল, কইলাম তো, ও যদি এখানে নাও আসে, ওরে যেখানে পামু পরিচয় জানার সাথে সাথে খেল খতম কইটা দিমু। মুন্নি বলল, ভেরি গুড। গালিব ফোন দিচ্ছে বারবার। মনে হয় আমাকে না দেখে চিন্তায় পড়ে গেছে। আমি আস্তে আস্তে সেখান থেকে সরে আসলাম। গালিবের সাথে গাড়িতে বসে আছি। আমি পুরো স্তব্ধ হয়ে আছি। মার্ডারের প্ল্যানটা যে আমাকে নিয়ে হচ্ছে তা 70% শিওর। মনে হচ্ছে ফেক পরিচয়টাই ছিল আমার সব থেকে বুদ্ধিমানের কাজ। একটু আগে মারজানা বেগমের অহংকারী রূপটা দেখলাম। তখন যদি তার ছেলে পরিচয় দিতাম তাহলে ঠিকই মেঘ মেঘ বলে বিষয়টাকে অন্য পর্যায়ে নিয়ে যেত। এমন একটা ভাব ধরতো মনে হতো আমার অপেক্ষায় ছিল। আমার জন্য কেঁদে কেঁদে চোখের কোনায় কালো দাগ পরিয়েছে। ফেক পরিচয় দেওয়াতে বুঝতে পারলাম তিনি কোন অবস্থায় আছে। আর তখন যদি মুন্নির সামনে মিরাজ পরিচয়টা না দিয়ে মেঘ বলতো, তাহলে এতক্ষণে আমার ডেড বডি আশেপাশে কোথাও পড়ে থাকতো। এখন আমাকে প্ল্যান বি হিসেবে কাজ করতে হবে। নকল মেঘ উপস্থিত করতে হবে। আর সেটা কাল সকালে সারপ্রাইজ হিসেবে থাকবে পুরো বাড়ির সবার সামনে। মারজানা বেগমের জীবন থেকে নিদ্রা শব্দটা মুছে দিতে হবে। গালিবের কথায় ধ্যান ভাঙলো। গালিব বলল, ফুপির ব্যবহারে মন খারাপ? আমি বললাম, সেটা অল্প অল্প। গালিব বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, শুন গালিব, আমার কাছে মনে হয় মা চরিত্রটা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। মা বাস্তবে যত খারাপ হোক, সন্তানকে কখনো বুঝতে দেয় না সে খারাপ। পৃথিবীর সব সন্তানের কাছে তার মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ। কেননা সে তার মায়ের গোপনে করা অন্যায়গুলো দেখে না। তার মায়ের মাঝে অহংকার ভাব, হিংসা ভাব থাকলেও সে কিছুই দেখে না। তার কাছে মনে হয় তার মাই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ। কিন্তু আমি এমন একটা অবাগা যে নিজের মায়ের খারাপ রূপ দিনের পর দিন দেখেই যাচ্ছি। কোথায় এর শেষ কে জানে? কোনোদিন কি দেখতে পাবো মায়ের ভালো রূপ? স্রষ্টার কাছে প্রার্থনা করি পৃথিবীর কোনো সন্তানই যেন মায়ের মমতা মাখা রূপ ছাড়া অন্য কোনো রূপ না দেখে। যতই ঘৃণা করি, এর থেকে কষ্টের বিষয় মনে হয় আর কিছুই নেই। কে জানে তরিকে কিভাবে বড় করেছে, বিয়েটা তরির ইচ্ছে মতো দিচ্ছে কিনা। আমি তো আমার কষ্টগুলো তোকে মুখ ফুটে বলতে পারি, কিন্তু তরি কিভাবে সহ্য করে সে তো চাইলেও মুখ ফুটে বলতে পারে না। গালিব বলল, তরি ভালো আছে, তুই অযথা চিন্তা করিস না। আচ্ছা, তুই কোনো এক সময় বলেছিলি আনাসকে উপস্থিত করাতে পারিস মেঘ সাজিয়ে, সেই প্ল্যানটা কি করবি? আমি বললাম, কাল সকালে আসবে, তবে তার আগে আজকে রাতেই কিছু কাজ করতে হবে। গালিব বলল, আবার কি কাজ? আমি বললাম, মার্কেটে চল, দেখতে পাবি। রেস্টুরেন্টে বসে আছি আমি আর গালিব। আমার দৃষ্টি শুধু এদিক সেদিক, দেখছি কেউ ফলো করছে কিনা, কিন্তু আশেপাশে তেমন সন্দেহভাজন কাউকে দেখলাম না। গালিবকে কিছু বলা দরকার। ওর থেকে মুন্নির জীবন বৃত্তান্ত জানা প্রয়োজন। আমার ধারণা গালিব মুন্নির সম্পর্কে অনেক কিছু জানে। আমি গালিবকে বললাম, মুন্নি মেয়েটা কেমন রে? গালিব মুন্নি নামটা শুনতেই বিষম খেয়ে উঠলো। আমি পানি এগিয়ে দিলাম। পানি খেয়ে একটু পর শান্ত হলো। গালিব বলল, হঠাৎ মুন্নি আপু সম্পর্কে জানতে চাইছিস কেন? আমি বললাম, না মানে এমনি। গালিব বলল, ভালো। আমি বললাম, তাহলে যে বললি তাকে দেখলে ডিপ্রেশনে পড়ে যাই, কেন ডিপ্রেশনে পড়িস? গালিব বলল, তুই সেই কথা ধরে এখনো বসে আছিস, বাদ দে তো। আমি বললাম, তুই যদি এখনো আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করিস তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ সমস্যা হবে। গালিব বলল, না তেমন কিছু না, সে একটু বদ টাইপের আর কি। আমি বললাম, শুধু একটু? গালিব বলল, আমার কাছে একটু মনে হচ্ছে। আমি বললাম, তুই কি জানিস আনাস আসার সাথে সাথে সে বিপদে পড়বে? গালিব বলল, হতে পারে। আমি বললাম, তোর এসব ঢং ভালো লাগছে না। আমার কি মনে হচ্ছে জানিস? গালিব বলল, কি মনে হচ্ছে তোর?
আমি বললাম তুই কোনো দিক দিয়ে মুন্নির কাছে আটকা পড়ে আছিস। গালিব একটু নড়ে চড়ে বসলো। আরে ধুর, আমি মুন্নির কাছে ধরা থাকবো কেন? আমি বললাম সেটা তুই ভালো জানিস, পরে যদি শুনি কিছু তাহলে তোর খবর আছে। গালিব বলল তখন দেখা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের ফুল পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলের নাম রিদওয়ান অলওয়েজ অন ফায়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।